বগুড়ায় জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার খবর জানবো সহকর্মী রাকিব জুয়েলের কাছ থেকে। জুয়েল, মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ভাবনা প্রত্যাশা কি, আর দিনব্যাপী বা কি কি আয়োজন রয়েছে জানাবেন। যে বিজয় উদযাপন সেটি কিন্তু বগুড়ায় খুব একটি ভিন্ন মাত্রা পেয়েছে, আমরা ভোর থেকে দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে সকাল থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সরকারি অন্যান্য দপ্তরের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা এবং তার পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন পর্যায়ের দপ্তর এবং পাশাপাশি আমরা বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু এসে এই মুক্তির ফুলবাড়িতে ফুলের শ্রদ্ধা জানাতে অংশগ্রহণ করেছে। এবং এই অবস্থায় আমরা সবচেয়ে বেশি যে উৎসাহ উদ্দীপনার জায়গা দেখেছি, আপনারা জানেন যে দীর্ঘদিন বিএনপির যে রাজনৈতিক অবস্থান ছিল সেটি বগুড়ায়, বিশেষ করে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে চিহ্নিত একটি জায়গা। সেই জায়গায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছিলেন তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় তাদের বিরুদ্ধে মামলা থাকায় এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়, তারা কিন্তু এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই বিশেষ দিবসগুলো উদযাপন করতে পারেননি। নানান রকম সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা ছোট্ট করে একটু জানতে চাই, আমাদের সাথে মহিলা দলের নেত্রীরা রয়েছেন, যে এইবারের বিজয় কেমন উদযাপন করছেন, 20 সেকেন্ড একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম। স্বাধীনতা বলতে যেটা বুঝায়, আপনারা জানেন 71-এ যুদ্ধের মাধ্যমে আমরা দেশ একবার স্বাধীন করেছি এবং ছাত্র গণ বিপ্লবের মাধ্যমে আমরা 24 সালে জুলাইয়ে আবার সেই স্বাধীনতা পেয়েছি। আমরা নতুন কোনো বার্তা পাচ্ছি, আমরা স্বাধীনভাবে ফুল দিতে পেরেছি, যেটা দীর্ঘ 17 বছর আমাদের বন্ধ ছিল, দিতে পারিনি। আপনি শুনছিলেন যে আসলে দীর্ঘ 17 বছর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই আক্ষেপ কিন্তু রয়েছে, কিন্তু তার পাশাপাশি এবারের উৎসব কয়েক মাত্রা ছাড়িয়ে গেছে গোটা শহর জুড়ে। এই ছিল সবশেষ আমার কাছে বগুড়া থেকে, বগুড়ার মুক্তির ফুলবাড়ি থেকে বিজয় দিবসের খবরাখবর। ধন্যবাদ জুয়েল।